الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. قال الله جل وعلا في القرآن المجيد والفرقان الحميد: ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. وقال جل وعلا في مقام آخر: وجادل بالتي هي أحسن. وقال جل وعلا في القرآن المجيد والفرقان الحميد: فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال عليه الصلاة والسلام في جوامع الكلم أخرجه الصحاح الستة: طلب العلم فريدة على كل مسلم ومسلمة، من سلك طريقا يلتمس فيه علما سهل الله طريقا إلى الجنة، أو كما قال عليه الصلاة والسلام: نفسي الفداء لقبر أنت ساكنه، فيه العفاف والجود والكرم. روحي فدا لجزيرة عربية فيها الحرم، في مهدها نام النبي المحترم. وما أجمل منك لم ترى قط عيني، وما أحسن منك لم تلد النساء، خلقت مبرا برا من كل عيب، كأنك خلقت كما تشاء. يا أيها الريح السبع أنتلك إلى بيت الحرم، بلغ سلام روزة فيها النبي المحترم. موضوع مدحي وكذا محموله، رفعهما فرز لعالي القدر. অধ্যক্ষার আয়োজিত বাইতুর রহমান তাহফিজুল কোরআন সেন্টারের বাৎসরিক দস্তারবন্দি এবং দ্বীনি মাহফিলের সম্মানিত সদর ও দিনদার মুসলিম নরনারী ও আমার প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ইসলামী অভিনন্দন। আলা ওয়াহিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব স্বল্প সময়ে রাত হয়ে গেছে, আমাদের মুরব্বীদের সুন্নতের খেলাফ, হাদিসের খেলাফ লাম্মাতুস সামার, রাতের আড্ডা, দিনী এবং যাতে ফজরের নামাজ কাজা না হয়, তাহাজ্জুদ যাতে না ছুটে, রজব এবং শাবান মাস এগুলিকে সামনে রেখে চলমান কিছু ষড়যন্ত্র দিনী প্রতিষ্ঠান নিয়ে শুরু হয়েছে। সে ষড়যন্ত্রগুলো আমাদের সম্মানিত ডিসি এডিসিরা একটি সম্মেলনে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে বলেছেন যে নুরানি মাদ্রাসা এবং দ্বীনি মাদ্রাসা কওমি মাদ্রাসার সাথে আর পেরে উঠলাম না, ছাত্র সংখ্যা বেড়ে গেছে। আমার জানা মতো যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বসবাস করেন, স্থায়ীভাবে আসেন, যে স্কলারশিপ থেকে নিয়ে বিজিএফ কার্ডের চাউল থেকে নিয়ে হট তাজা খাবার থেকে নিয়ে সব স্কুলে দেওয়া হচ্ছে, তারপরও স্কুলগামী ছাত্র সংখ্যা কমে গেছে। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ওয়ামাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শয়তান বিভিন্ন ভাবে লোকদেরকে ধোঁকা দিবে এবং এই ধোঁকায় পরিণত হয়ে অনেক সময় শয়তান নিজের ধোঁকার মধ্যে নিজে আটকে যাবে। ইহুদি নাসারারা
ইসলামী শিক্ষাকে ধ্বংস করার জন্য ব্রিটিশরা এই দেশ থেকে চলে যাওয়ার পরে 200 বছর এলিগেসি রিভার অফ ব্লাড, রক্তের সাগর পেরিয়ে শাহ মঈনুদ্দিন চিশতি, আহমদ শাহ আবদালী, নুরউদ্দিন জঙ্গি, শাহজালাল ইয়ামানি এবং গরিবুল্লাহ শাহ থেকে নিয়ে বড় বড় সালেহিন পীর আউলিয়ারা সাধনা এবং নিজামউদ্দিন আউলিয়ার মতো লোকরা সাধনা চেষ্টা করে এই দেশে ইসলামকে প্রতিস্থাপন করেছে এবং ইসলাম আছে, থাকবে। ফিরআউন has been gone, হামান has been gone এবং নমরুদ has been gone। এইসব শয়তানের তাগুতি শক্তি ছিল। ঈসা আলাইহিস সালামের যুগে ফিরআউন ছিল, মূসা আলাইহিস সালামের যুগে নমরুদ এবং ফিরআউন ছিল এবং ইয়াকুব আলাইহিস সালামের যুগে ষড়যন্ত্র ছিল, সুলাইমান আলাইহিস সালামের যুগে ষড়যন্ত্র ছিল। ইসলাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত, আমি এই টাইমে যেখানে স্টেজে বসা, এই দিন পর্যন্ত ইসলাম থাকবে। ইসলামের সাথে যত ষড়যন্ত্র হয়েছে সবগুলোকে আমরা ডিঙিয়ে এসেছি। পর্তুগিজ, জার্মানি, ইউরোপরা এদেশে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের ছেলেরা বুকে আম্মা পাড়া এবং নুরানি কায়দা নিয়ে মসজিদের দিকে যায়। সেটা দেখে তারা বলল 4.5 বছরের মধ্যে যদি একটি ছেলেকে তার মধ্যে জ্ঞান দেওয়া হয় তাহলে ইসলাম থেকে সেই বিমুখ হয়ে যাবে। তারা সেই ষড়যন্ত্রটা করতে গিয়েছে। মুহাম্মদ আলী সাবুনী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে মিফতাহু কুনুজিস সুন্নাহ, উনি ওই কিতাবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে বিশদভাবে আলোচনা করেছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, কোরআন আরেক জায়গায় বলতেছেন ফিতরাতুল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ, দেয়ার ইজ নো চেঞ্জ অ্যাবাউট দ্য নেচার গিফট বাই দ্য আল্লাহ অলমাইটি। যে আল্লাহ দ্বারা যে নেচার দেওয়া আছে এটা কখনো চেঞ্জ হয় না। অতএব এই নেচারকে যদি চেঞ্জ করতে হয় তাহলে এদের মধ্যে আলিফ বা তা সা জিম, দাল দাল, রাজা, সিন সিন, সদ দত, জর পরিবর্তে ইংলিশ অ্যালফাবেট দিতে হবে এবং এদেরকে যদি আরবি পড়তে হয় ইংরেজি অক্ষর দিয়ে আরবিকে পড়াতে হবে। তামিম হাসান নামে একজন পাশ্চাত্যবিদের আকৃষ্ট হয়ে, ওরিয়েন্টালিস্টদের দীক্ষিত হয়ে উনি একটা কিতাব লিখেছেন নাহবুল আরবি ওয়াসরফ, মানে আরবিক গ্রামার। দরকার নাই আরবিক গ্রামারকে ইংলিশ ভাষায় পড়ালে হয়ে যাবে, তাহলে আরবি ভাষায় সবাই পারে যাবে, কিন্তু এটার দ্বারা ইজাজে কোরআনি চলে যাবে। আমি যেটা বলতে চাচ্ছি যে আরবি, এখানে অভিভাবকদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি, সেটা হচ্ছে আরবিক গ্রামারের যে অ্যালফাবেট রয়েছে সেটা কয়টি? 29টি, মখরজ 17টি। এবং আমি এই মজলিস থেকে কিয়ামত পর্যন্ত আমার পিছনে যারা ভাষাবিদ বা যারা ভাষার উপর লিখে গেছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আদম আলাইহিস সালামের নবুয়ত চলাকালে ভারতীয় উপমহাদেশে ওনার বংশে একজন জন্মগ্রহণ করে, তার নাম মোহাম্মদ বেনি। এই বেনি একটা 50টা কায়দা লেখে হযরত আদম আলাইহিস সালামের নেতৃত্বে পুরো পৃথিবীর ভাষাগুলো এই 150টি 150 রুলস এর আওতায়, তার বাইরে নেই কোনো ভাষা, পৃথিবীর যতগুলো ভাষা আছে। কিন্তু মিরাক্কেল হচ্ছে আল্লাহ কোরআন শরীফ শুরু করার সময় আলিফ লাম মিম, কোন জায়গায় হা মিম হারফ মুতাদ্দিয়াত দিয়ে শুরু করছে এবং এই মখরজ এবং ধ্বনি তত্ত্ব, ফোনিক্স, ধ্বনি তরঙ্গ বা শব্দ আওয়াজের তত্ত্ব, এই তত্ত্বটি 17টি মখরজ থেকে যে উৎপত্তি হয়, এই উৎপত্তি স্থলগুলো এত সুনিপুণ, সুদৃঢ়, যেটা বুক থেকে নিয়ে শুষ্ক অঞ্চল পর্যন্ত তার বিস্তীর্ণ। এখানে ওয়াও, হামজা, হা, খা, ছোট জিলবের, এই ধরনের মখরজ পৃথিবীতে কোনোখানে নেই। সেজন্য আপনি যদি প্রথম পাঠশালা প্রাইমারিতে যদি আপনার ছেলেকে আরবিতে দেন, তার ভাষায় পৃথিবীর 200 ভাষা হোক, 175টি ভাষা হোক, প্রত্যেকটি ভাষা সে ফোনিক্স এবং রপ্ত করতে পারবে। এবং সে যদি বাল্যকালে
তার এমন একটি হরফ আছে আরবিতে যেটাকে দাঁত বলা হয়, যেটি দুটি বড় দাঁত থেকে জিহ্বার ডান এবং বাম উভয় জায়গা থেকে কারীরা উচ্চারণ করে থাকে, সেজন্য আরবদেরকে আহলে দাঁত বলা হয়। এরকম মিরাক্কেল শব্দ পৃথিবীর কোনো ভাষায় নেই। যে ভাষাকে নিয়ে আপনারা গর্ব করেন ইংল্যান্ড, এই ইংল্যান্ডের এবিসিডি ইংল্যান্ডের ভাষা নয়, ইংল্যান্ডের অ্যালফাবেট নয়, এটি ল্যাটিন অ্যালফাবেট। ইংল্যান্ডরা ডাকাতি ছাড়া, চুরি ছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে 10 লক্ষ মার খাওয়ার পরে, বার্মা দখল করার পরে, এই যে চাকমা যারা পাহাড় দখল করে বসে রয়েছে, এরা কাপুরুষ, এরা আমাদের চট্টগ্রামের আদিবাসী নয়, এরা এখানে চলে আসছে মার খেয়ে। এই 30 লক্ষ 10 লক্ষ 30 লক্ষ সৈনিকের বদলা নেওয়ার জন্য বার্মার হাজার হাজার টন চাউলকে তারা ফুরিয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। এই আইক্যাপ থেকে নিয়ে, রেঙ্গুন থেকে নিয়ে, আরকান থেকে নিয়ে এদিকে তামিলনাড়ু, কেরালা পর্যন্ত, ইস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, বৃহত্তর চট্টগ্রামের মধ্যে দ্বিতীয় 41 রাতের সময় প্রায় 40 লক্ষ মানুষ মারা যায়। এই 40 লক্ষ মানুষ তারা কৌশলে মারে, যুদ্ধ অস্ত্র দিয়ে মারে না, দুর্বৃত্ত দিয়ে মারে। এবং এই দুর্বৃত্ত তারা শিক্ষাকে কুক্ষিগত করে চাইছে এই দেশ থেকে মাদ্রাসা রোহিঙ্গার 500 মাদ্রাসাকে তাকে বিলীন করেছে। ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে আপনারা যদি সরকারি গোয়েন্দা তাকে নোট করেন, দেশ ভঙ্গুর হয়ে যাওয়ার পরে একটি ব্যাংক, একটি ইহুদি সংস্থা বাংলাদেশ সরকারকে টাকা দেয় যে এদেশে ট্রান্সজেন্ডার প্রতিস্থাপন করা। আপনি দেশ চালাইতে না পারলে গদি ছেড়ে চলে যান। আপনি এদেশের মানুষকে কাফের বানানোর জন্য আমার বুজুর্গরা, আমার পূর্বপুরুষরা আপনাদেরকে শাহ ওয়ালিউল্লাহ আপনাদেরকে ক্ষমতা দেন। আমরা যদি একবার পুরোতে না জানা পড়ি, তোমার মতো হাজার হাজার সরকার সমুদ্রে ফেটে চলে যাবে। সেজন্য খুবই শিক্ষার ক্ষেত্রে, ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে আলেমরা কখনো ছাড় দিবে না। ওয়ামাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরবি কোরআন শিক্ষার সাথে বেয়াদবি করা, রাসূলের সাথে বেয়াদবি করা, আপনি শিক্ষা দিতে পারতেছেন না, বেকার, আপনি ইজরা, আপনি খুলসা মুশকিল। আপনি কেমনে চিন্তা করলেন আমার ছোট ছোট শিশুদেরকে আপনি যৌন হয়রানি করবেন এবং তাদেরকে আপনি এমন শিক্ষা দিবেন যেটা পশু পাখি কখনো চায়না এই শিক্ষা গ্রহণ করে নাই, ইউরোপ এই শিক্ষা গ্রহণ করে নাই, আপনার মুসলিম দেশে আপনি কিভাবে প্রত্যাবর্তন করতে চাইছেন? আমরা মুজাদ্দিদ আল হুসাইনের দৌহিত্র, আমরা শাহ ওয়ালিউল্লাহর উত্তরসূরি, আমরা শাহজালাল ইয়ামানের উত্তরসূরি, আমরা গর্দন কেটে দিব, কখনোই শিক্ষা বাস্তবায়ন হতে দিব না। আমি চিফ মিনিস্টার এবং শিক্ষামন্ত্রীকে বারবার খবরদার করতে চাই, এদেশে পুরুষ রয়েছে, আপনি মনে করেন না আলেমরা আপনাদেরকে ছাড় দিতে চুপ রয়েছে। আলেমরা যদি একবার আখিরাতে উঠে যদি ফরিয়াদ করে, ফেরাউন দেশে চলে গেছে, নমরুদ চলে গেছে এবং নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে, একটি ল্যাংড়া মশা দিয়ে তাকে শেষ করে দেওয়া হয়েছে। ফসে একা রসকেফায়াত সাহা আল্লামা ফরিদুদ্দিন আত্তার বলেছেন। সেজন্য আল্লাহর গজব থেকে ভয় করেন। এত কিছু করতে করতে শেষ পর্যন্ত আপনারা কোরআনকে নিয়ে ধরেছেন, তসলিমা নাসরিনকে নিয়ে কখনো করেছেন, কখনো ওকে দিয়ে করেছেন, কখনো ওইটাকে দিয়ে করেছেন, কখনো আরেকজনকে দিয়ে বানরকে দিয়ে করেছেন, গণশুমারিকে জনশুমারিতে নিয়ে গেছেন। এগুলি কি আমরা বুঝি না? এদেশ চট্টগ্রাম 41 এবং 42 রাতের সময় পুরা বাংলাদেশে না খেয়ে লোক মারা গেছে। আব্দুল করিম সাহিত্য বিশারদ আমাদের পটিয়ার কৃতি সন্তান লিখতেছেন, চট্টগ্রাম এবং দক্ষিণ অঞ্চলের 4টি থানা, পটিয়া থানা, বোয়ালখালী থানা, চন্দনেশ থানা, কোন জায়গায় মানুষ মারা যায় না, কিন্তু পুরো বাংলাদেশে মানুষ মারা গেছে। যেহেতু এখানে এক ধরনের আউলিয়া আল্লাহদের 12 জন থেকে অনেকগুলো আউলিয়া আল্লাহ এখানে কাজ করে গেছে। সেজন্য আমি বারবার শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের চট্টগ্রামের এডিসিকে বলতে চাই যে আপনি মাদ্রাসার উপর আঙ্গুল দেওয়া এবং মাদ্রাসা সম্পর্কে রিপোর্ট দেওয়া, আপনার যে সিপাহী বিপ্লব না হলে 47 না হলে বাংলাদেশ হতো না। 47-এর জন্মদাতা আমরাই হচ্ছে মুক্তিযোদ্ধা, আমার দাদারা মুক্তিযোদ্ধা, আমার আউলিয়ারা মুক্তিযোদ্ধা, আমাদের উস্তাদরা মুক্তিযোদ্ধা। যে পুরুষ তার দাদাকে অস্বীকার করে সে
বঙ্গবন্ধু হতো না যদি সরওয়ার্দী না হতো, বঙ্গবন্ধু হতো না যদি মৌলানা বাশার না হতো, বঙ্গবন্ধু হতো না যদি মৌলানা তারকুমাকিস না হতো। আপনি লেখাপড়া করবেন না, আপনি কৃষ্ণ মিশন থেকে আসবেন আর মসজিদে নববীর গোলামরা চুরি চুরি আমরা আঙ্গুল চষবো, এটা কখনো মনে করবেন না। তো হুঁশিয়ার করে দিচ্ছি আমি চট্টগ্রামের সন্তান হিসেবে, যেটা কখনো গর্দন চলে যেতে পারে আমাদের, আমরা রক্ত বিলিয়ে দেব, কিন্তু রসুলের সুন্নাত এবং রসুলের শিক্ষা ব্যবস্থা নিয়ে হাই হুতাশ করা এটা আমরা করতে দিব না। বইয়ের মধ্যে কখনো মূর্তি দিচ্ছেন, এমনকি আমাদের মসজিদের যে মোজাইক উপর কাবা শরীফ লাগানো থাকে, যখন মোজাইক ফিট করা হয় সেখানে মূর্তি চলে আসে, এগুলি করতে গিয়ে আসে, এগুলি কারা করতেছে? আমরা সবাই জানি সবর এবং ধৈর্যের সীমা রয়েছে। একটি মাদ্রাসায় যদি হাত দেওয়া হয়, একটি মাদ্রাসায় যদি নিবন্ধনের নামে অন্য কিছু করা হয়, তাহলে দেখা যাবে বাংলাদেশে কতজন মুসলমান রয়েছে, কতজন নবী প্রেমিক রয়েছে। এই মাদ্রাসার ছাত্ররা যদি না থাকে, আজকে দেখেন ভারতের তথ্য প্রযুক্তির অভাব নাই, কিন্তু কোনো গ্যাসের শৈলকূপ নাই। ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহিন লো আমিনু আহলুল কুরা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। এদেশের তেল খনিজ সম্পদ সবকিছু আহলুল্লাহ কোরআনের জিকির এবং আলিফ বা তাসা মাদ্রাসা করা হয়েছে। 1982 সালে তথাকথিত আজাদির নাস্তিক সাংবাদিকরা লিখেছে যে এদেশে মনে হয় যেভাবে জুব্বা এবং টুপি দেখা যাচ্ছে, এদেশে তেলের খনি পাওয়া যাবে। আমি জুতা মেরে তাকে জিজ্ঞাসা করতে চাই সেই নাস্তিককে, আজকে তেল পাওয়া গেছে, তুই এদেশ থেকে বেড়ে যা, তোর সংবাদ পত্রিকা বন্ধ করে দে। 82 আর কেউ দেখে না, 82 আর কেউ আটকাইবে? আজাদির তথাকথিত কুলাঙ্গা লিখেছেন, যা দেখেছি যা শুনেছি কলমে, যে এখানে যেভাবে মোল্লাদের জুব্বা দেখা যাচ্ছে, মোল্লাদের লেবাসকে ঘিরে করে বলেছিলেন যে কূপ পাওয়া যায়, এখানে গ্যাস পাওয়া যাচ্ছে, তেল পাওয়া যাচ্ছে, কয়লা পাওয়া যাচ্ছে, আরো অনেক কিছু পাওয়া যাবে, এবং তুই দেশ ছেড়ে চলে। এখন তো মোল্লাদের দেশ হয়ে গেছে, এখন তো লোকেরা এমনি জুব্বা পরে। প্রবাসীরা এই দেশ, এই দেশ কুলাঙ্গা, আর প্রবাসীদের আয় আসছে সৌদি এবং আরব রাষ্ট্রগুলো থেকে, তাহলে তুমি চলে যাও। এগুলি ইতিহাস তোমার আর্কাইভ জগৎ সংরক্ষণ করে, আমাদের মেমোরিও সংরক্ষণ করে। লজ্জা করা উচিত আলেম ওলামাদের কারণে এই দেশে এতগুলো সম্পদ এনার্জি হয়েছে, লুলুপ দৃষ্টি দিচ্ছে। রাম রাজ্য, রাম সরকার যারা গঠন করতে চায়, রামায়ণ যারা পড়তে চায়, জয় 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 জগদীশের জয় যারা বলতে চায়, এই জয় এখানে করা যাবে না। এটা অনেক দূর পেরিয়ে আমরা এসেছি, 300 বছর সংগ্রাম করেছি, সংগ্রামে তোমরা ছিল না। কখনো গোশত হারাম ছিল না। রাজা রামচন্দ্র যখন রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানদের যে আকৃষ্ট হচ্ছে, রাজা রামচন্দ্র হিংসা করে এই গোশত হিন্দুদের জন্য হারাম এটা এক করেছে। এটা আসল রামায়ণ, গীতা, ত্রিপিটক কোন কারণে? যেহেতু আমি কম্পিটিটিভ রিলিজিয়নের ছাত্র, আবার তাও লেখাপড়া করেছি আরব দেশে, কোনো কারণে যায় ঋগ্বেদে নেই। অতএব কোরআনকে হাত দেওয়া এবং ইসলামকে হাত দিলে এদেশের মানুষ নুরানি মাদ্রাসাকে বন্ধ করে আমরা ফিলহাড ষড়যন্ত্র করেছে, ফিলহাডের ষড়যন্ত্র তার গায়ে চলে গেছে। আমার এক বন্ধু তার ছাত্র বুয়েটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রিটায়ার করছেন, বলছেন আমি অমুক খ্রিস্টান স্কুলে আমার ছেলেকে পড়াই, কিন্তু হোমওয়ার্কের খাতা কখনো আমি দেখতে পারি না। কেন? ওখানে জঙ্গি হয় না? ওদের হোমওয়ার্ক চেক করো। আর মাদ্রাসাগুলো সব সময় করা গার্ডিয়ানরা 24 আওয়ার ওখানে ভিজিট করে, তারপরে বলতে মাদ্রাসার মধ্যে জঙ্গি আছে। কয়েকটা খ্রিস্টান স্কুলকে আপনারা নজরদারি এবং সিসি ক্যামেরার আওতায় আনছেন, সিটি কর্পোরেশন আনছেন, এটা আমাকে বলে, সাংবাদিকরা বলে, এনএসআই বলে, গোয়েন্দারা বলে। ইসলাম কারো উপর জোর করে না। আল ইসলাম ও শামসুন লা তাগরু, ইসলাম এমন একটি চলমান প্রজ্বলিত সূর্য, তেজরি লিমুস্তাকারিল্লাহ, সূর্য যেমন তার গতিপথে চলমান, দ্রুত গতিতে চলে, ইসলাম তার গতিপথে চলতে থাকবে। ফিরআউন, হামান, নমরুদের আহ্বান এবং ফেরেশতাদের কারণে ইসলাম কখনো রুখে থাকবে না। অতএব কোরআন শিক্ষা আসে, মাদ্রাসা আসে, থাকবে, শত শত মন্ত্রী আসবে যাবে, এটাকে আমরা পরোয়া করি না। আমাদের বুজুর্গরা পরোয়াই করে না। খাজা নেজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি মুসাল্লাতে উঠতেছে চারটার নামাজে,
রাজপুতের এক হিন্দু রাজা বলল, এখন আপনাকে দিল্লি ত্যাগ করতে বলেছে, নাহলে আপনাকে কেটে ফেলা হবে। খাজা নিজামউদ্দিন ডান পা বাম পা স্যান্ডেল রয়েছে, ডান পা মসল্লায় রাখে একটু হেসে রাজার দূতকে বলল, যে জমদূত হিসেবে আসছে, যে দিল্লি আপ বহুত দূরে, দিল্লি আপ বহুত দূর হ্যাঁ, এটা বলা এবং জুতার স্যান্ডেল থেকে উঠানোর মধ্যে 5 মিনিট সময়। দেখা হলো রাজপুতকে তার সৈন্যরা কেটে টুকরো করে ফেলছে। এইটাই ডায়লগ যে খাজা মঈনুদ্দিন এখনো এই দেশে মুসল্লা থেকে পা রাখার আগে আপনাকে আল্লাহ আপনার হিসাব নিকাশ শেষ করে দিবে। অতএব মাদ্রাসার উপর হাত দিন না। 500 মাদ্রাসা শহীদ করেছে ইংরেজ, আবার আমার মাথায় আপনার মাথায় এই দেশে মাদ্রাসাগুলো চলে এসেছে। সেজন্য আল্লাহ করবেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআনকে নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এটার হেফাজত করব। বসনা হেড থেকে মারা হয়েছে, কিন্তু কোরআন ওখানে রয়ে গেছে এবং বসনা স্বাধীন হয়ে গেছে। ম্যাসেডোনিয়া মারা হয়েছে ইউরোপের কলবে, কোরআন রয়ে গেছে। আন্দোলন থেকে আমরা বিতাড়িত হয়েছি এবং যেখানে চুক্তি সেখানে 1.5 মাসের শিশুকে জবে করছে খ্রিস্টানরা, কিন্তু আন্দোলন থেকে আসার পথে আমরা মাগরিব, আলজেরিয়া, তুনিস, লিবিয়া, মারাকেশ এবং সুদান পর্যন্ত 6টি মুসলিম রাষ্ট্র সুফিয়া মুওয়াহিদিন মুরাবিতিনরা গঠন করে ফিলিস্তিন মধ্যে যারা লড়তেছে, এটা হযরত মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি রুহানি সন্তানরা। কিতাবুল ফিতানের মধ্যে আছে শেষ যুগে মধ্য এশিয়া এবং মৃত সাগরের আশেপাশে গৌলান ইবনে সিনার পাশে 2টি গ্রুপ লড়বে এবং দুটো গ্রুপ খেলাফত ইসলামিয়া প্রতিষ্ঠা করবে। আলহামদুলিল্লাহ, এরাই হচ্ছে হিন্দুস্তানের সেই ঐতিহাসিক মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি সৈন্য। আজকে যে হামাস রয়েছে, রক্ত চক্ষু দিয়ে যারা ইসরায়েলের সাথে লড়ে যাচ্ছে, তারাই হচ্ছে মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র। তাদের শিক্ষক হচ্ছে আব্দুল্লাহ ইবনে আযযাম রাহমাতুল্লাহ আলাইহি। এই হচ্ছে মুজাদ্দিদ আল-ফাসানির মুরিদ, যারা এই দেশ থেকে বসে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মাহমুদ আলী পাশাকে মাল্টার জেলে শিক্ষা দিয়ে 3 দিনের মধ্যে মিশরকে স্বাধীন করেছে। সেটা হচ্ছে হোসেন আহমদ মদনী। হোসেন আহমদ মদনীর মতো সাথে দেওবন্দ, আপনি দেওবন্দের উপর রক্ত চক্ষু দেখান, ফতোয়ার উপর আপনারা নায়াজ করেছেন, এটা সহ্য করা হবে না। হতে পারে পুরো ভারতেই, পুরো আমেরিকায় আমাদের কন্ট্রোলে চলে আসবে। ওয়ালি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আটলান্টা পাড়ি দিয়ে আটলান্টা মহাসাগরের উপর লক্ষ লক্ষ সৈন্য অস্ত্র নিয়ে আমরা আমেরিকাকে মোকাবেলা করতে যাব না। আমেরিকার লালন এবং লুটপাট তেল সম্পদের লোকে আরব দেশগুলো মুসলিম দেশকে আসবে, তাকে খণ্ডিত করা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা যাচ্ছে আমেরিকা আগামী 30 বছরের মধ্যে আমি থাকতে পারি না থাকতে পারি, ইতিহাস প্রুফ আমেরিকা উইল বি ডাউন। বিল ক্লিন্টন বলেছেন যে বিল ক্লিন্টন এই দেশে 15,000 স্কুল করেছেন, ব্রেক স্কুল করে যাচ্ছে, কারিগরি স্কুল করে যাচ্ছে, তাদেরকে বাধা দিচ্ছেন না, তারা লুটপাট করতেছে, ঘরে টিন খুলে নিয়ে যাচ্ছে আর কোরআনী শিক্ষার বিরুদ্ধে বলতেছেন। এই বিল ক্লিন্টন বলেছেন এনডিআই এবং আইআরআই দুটা সংস্থা আছে যারা ডেমোক্রেট এবং কংগ্রেসকে তারা দেখে, তারা বলেছেন আগামীতে কংগ্রেস অফ আমেরিকা পার্লামেন্ট আমেরিকার সদস্য হবেন যারা ইসরায়েল ছাড়া এই ট্রান্সজেন্ডার শিক্ষা ব্যবস্থা পৃথিবীতে কেউ চালু করে নাই। আমি বলবো প্রধানমন্ত্রীকে টাকা আপনি ফেরত দেন, যেহেতু এই শিক্ষা ব্যবস্থা ইসরায়েলকে রাজি করার জন্য, এদেশের ইসলামকে ধ্বংস করার জন্য। আল্লাহর কোরআনের ওয়াইদের মধ্যে আপনি পড়বেন না, কোরআন বলেছেন লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইহুদ। ইহুদরা হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে কঠিন একটা শত্রু। এই শত্রু থেকে সবসময় আপনি পরহেজ করে থাকবেন। অতএব ইসরায়েলের শিক্ষা ব্যবস্থা আমরা জান বেঁচে থাকতে মুজাদ্দিদ আল-ফাসানি এবং সালাহুদ্দিন আইয়ুবী এবং আমাদের শহীদ আহমদ বেরলভী, পানিপথ, বালাকোট, সিপাহী বিপ্লব, দিল্লির মসনদে টিটুমিরের শাহাদত এবং টিপু সুলতানের শাহাদতের রক্ত লিলিহান দাও দাও আমাদের অন্তরে, আমাদের রক্তে প্রবাহিত এবং তাদের আদর্শ
অনুকরণ করে আমরা এই দেশে কখনো বিধর্মী শিক্ষা ব্যবস্থা চালু করতে দিব না। সরকারকে বলবো, আপনি খ্রিস্টান স্কুলগুলোর হোমওয়ার্কের খাতা কেন তাদের অভিভাবকদের দেওয়া হয় না এবং সেখানে নট অ্যালাউড টু প্যারেন্টস কেন লাগিয়ে দেওয়া হয়, এটা আপনি যাচাই করুন। আপনি যদি দেশ তৈরি হয়ে থাকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এভাবে এসে দেশকে যেমন গোলাম বানিয়েছিল, আপনারা কোনো তৃতীয়বার গোলাম হচ্ছেন না কেন, এটার দিকে দেখেন। এই মার্চের উদ্ধৃতি দিয়ে বলবো, যদি এরকম হয় মার্চে যেমন বঙ্গবন্ধু স্বাধীনতার সংগ্রাম দিয়ে দাঁড়িয়েছে, আমরাও এই মার্চে আমরা ধর্মীয় মূল্যবোধের সংগ্রামের ডাক দিব। এবারের সংগ্রাম ধর্মীয় মূল্যবোধের সংগ্রাম, ইনশাআল্লাহ আমরা থেমে থাকবো না। সেজন্য কোরআনী শিক্ষা ব্যবস্থাকে কখনো আপনারা অবক্ষয় করবেন না। একজন নিজামউদ্দিন যদি 12 কোটি রাজপুতের জন্য বাড়ি হয়ে থাকে, একজন আহলুল্লাহ এক ফোঁটা পানি শেষ রাত আপনার জন্য বঙ্গোপসাগরের টলমলে স্রোতে পরিণত হয়ে যাবে, যেখানে আপনি কুলো পাবেন না এবং ডুবতে থাকবেন। অতএব আপনারা অভিভাবকদেরকে বললো, আপনারা সচেতন হন। এটি শিক্ষা নয়, এটি মূল্যবোধ নয়, এটি দেশকে দুর্ভিক্ষ করার জন্য। দেশকে কৌশলে যেমন 30 লক্ষ মানুষকে তারা মেরেছিল ব্রিটিশরা এবং ইসরায়েলরা আরেকটি মহা দুর্ভিক্ষ, যেটাকে রাগ বলা যাবে না, জ্ঞানের রাগ, মূর্খতার সৃষ্টি করার জন্য একটি ষড়যন্ত্র হচ্ছে ট্রান্সজেন্ডার এবং বর্তমান আমদানিকৃত শিক্ষা ব্যবস্থা, যেটা আমাদের দোস্ত রাষ্ট্র, যাকে বর্তমান সরকার সবচেয়ে সহযোগী, সবচেয়ে বন্ধু বলে হিন্দুরা, মোদী সরকার পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থা আমদানি করে নাই। আপনারা ওয়াদা করুন আপনাদের ছেলেদেরকে ফার্স্ট অফ দা ডে, বিগিনিং অফ দা ডে, দিনের শুরুতে আপনারা আপনাদের ছেলেকে কোরআন দিয়ে মসজিদ এবং ফুরকানিয়া, নুরানি মাদ্রাসা এবং মাদ্রাসাগুলোতে পাঠাবেন, যার দ্বারা আপনার ছেলের যে ভাষার যে স্ট্রং তা মূল আরবি ভাষা থেকে সে পাবে। পৃথিবীর যতগুলো ভাষা আছে, আরেকদিন সময় হলে এটা আমার ছাত্রের মাদ্রাসা, আমি আপনাদেরকে প্রমাণ করে দেব, আলিফ থেকে পৃথিবীর যতগুলো শব্দ আ উচ্চারণ আসছে সবগুলো আলিফ থেকে আসছে, বা থেকে যতগুলো শব্দ ব উচ্চারণ আসছে পৃথিবীতে এটা ব থেকে আসছে। এটা আমি প্রমাণ করে দেব। আদম ইসলামের পরে 90 যুগ পর্যন্ত ইনশাআল্লাহ প্রমাণ করতে পারবো, যেহেতু এতটুকু ইতিহাসে রক্ষিত, এবং ঈসা ইসলামের জবান, মুসা ইসলামের জবান দ্বারা আমি প্রমাণ করে দেব। হিন্দুদের বই দিয়ে, খ্রিস্টানদের বই দিয়ে ইনশাআল্লাহ প্রমাণ করে দেব অন্য কোনো সময়। অতএব আপনারা লা তাহজান এবং কখনো আপনারা ভয় করবেন না। আপনারা যে শিক্ষা ব্যবস্থা আপনাদের কাছে আছে, পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা ব্যবস্থা, সবচেয়ে বড় আরবি ভাষা হচ্ছে সবচেয়ে সুন্দর ভাষা, এবং জিহ্বাকে, শরীরকে অত্যন্ত গঠন করে, অ্যাটমি যেটা রয়েছে, যেটা তার হার্ট অ্যাটাক হয়, চর্চা এবং কেরাত পড়ার কারণে আপনার হার্ট অ্যাটাক থেকে আপনি বেঁচে যাবেন। দৈনন্দিন আপনি কোরআন তেলাওয়াত করুন। দৈনন্দিন কোরআন তেলাওয়াত করতে না পারলে আপনি কেরাতের সূরা শুনুন, বাচ্চাদেরকে শুনুন, শুনতে শুনতে তাদের সাথে আপনি গুনগুন করে পড়তে থাকুন, দেখুন আপনার হার্ট অ্যাটাক হবে না। এটা ডাক্তাররা বলছে, আমি বলি নাই। একজন হিন্দু ডাক্তার, ইন্ডিয়ান বংশোদ্ভূত, সিঙ্গাপুরের একটি হেলথ জার্নালে সে কথাটা লিখেছেন। 2021 সালে করোনা পরপরই সে কথাটা লিখেছেন। তাই আপনাদেরকে আকুল আবেদন করব, যেখানে যেখানে মাদ্রাসা রয়েছে তাদেরকে আরো প্রচুর সাহায্য করেন। এই আজকে থেকে এই ষড়যন্ত্র 200 বছর আগে একবার হয়েছিল, দিন এলাহির যুগে একবার হয়েছিল, এবং আলাউদ্দিন খিলজির যুগে একবার করতে চাইছিল, আলাউদ্দিন খিলজি করতে দেয় নাই। 3 বার এ ধরনের বড় ষড়যন্ত্র মাদ্রাসার বিরুদ্ধে হয়েছে। আমাদের মুরব্বিরা এটা ট্যাকেল দিয়েছে। ইনশাআল্লাহ আমরা তাদের রুহানি সন্তান, আমরা এটাকে টেক আপ করে যাব, ওভারকাম করে ইসলামী শিক্ষা ব্যবস্থা এখানেই থাকবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।